আচ্ছা, এখন না বুধু আপনাকে প্রশ্ন করতে পারে যে না বুধু শব্দটার এটা বাপ কি? বাবে না কিভাবে ছাড়াই বাপটা কি আনসার। হবে বলুন তো? বাবে না ছাড়াই আনসার। নাসারা ইয়ানসুরু, আবাদা ইয়াবুদু, আবাদা ইয়াবুদু, নাসরা ইয়ানসুরু। আলহামদুলিল্লাহ, ভাবগুলো জেনে নিবেন। আচ্ছা, এখানে আমরা যতটুকু জানি যে না আবুদু এভাবে থাকার কথা ছিল, না আবুদুকা, না বুদুকা, এইভাবে দিলে কিন্তু বাক্যটা হয়ে যেত, আমরা তোমার ইবাদত করি, অথবা নাস্তাঈনুকা, তোমার ইবাদত করি। আচ্ছা, এখানে বলুন তো, ওই যে না আবুদুকা এটা কি মুত্তাসিল না মুনফাসিল? না বুধুকাটা তো হচ্ছে মুত্তাসিল হয়ে যায়, জমির মানসুবে মুত্তাসিল, যে জমির ফেলের সাথে মিলে আসে। আচ্ছা, ঠিক আছে, দেখুন এখানে বলছে যে যে মানসুবের স্থানে, এটা কিন্তু মানসুবের স্থান। মূল কথা হলো না আবুদু যে শব্দটা আসছে, এই যে না আবুদু শব্দটা কিন্তু এটা ফেল ফাইল একসাথে আছে। বলে ফেল ফাইল কিভাবে? আমরা বলছিলাম এক এবং 4 নাম্বার, এটা হচ্ছে এন্ড। তাহলে 1 এবং 4 নাম্বার সিগা ছাড়া বাকি 12টা সিগার মধ্যে ফাইল নিহিত থাকে। না বুধু এখানে অর্থ হচ্ছে আমরা ইবাদত করি, তার মানে ইবাদত করার কাজটা সম্পাদন করছি কিন্তু আমরা, এই জন্য আমরা হচ্ছে ফাইল। আর না বুদ্ধটা তো ফেল প্লাস ফাইল, আর ফেল প্লাস ফাইল থাকলে ফেল প্লাস এরপরে যে, জমির আনা হ্যাঁ, ফাইল। হ্যাঁ, ফেল প্লাস যে, জমির হ্যাঁ, জমিরে আনা না, জমিরে নাহানু হবে। জমির, হ্যাঁ, নানু না, জমির ঠিক আছে, নানু ফাইল। নাহানু হবে, অর্থাৎ এখানে যেহেতু এটা জমা মুতাকাল্লিম। আর এই জিনিসটা বুঝতে হবে, ফেল ফাইলের পরে যেটা আসবে সেটা হবে কি, সেটা হবে মাফুল। আচ্ছা, এখানে জমিরে মানসুবে মুত্তাসিল, এখানে মুত্তাসিল নিয়ে এবং মুনফাসিল নিয়ে এখন একটু দ্বন্দ্ব লেগে গেছে। এটা মুস্তাসিল এবং মুনফাসিল দ্বন্দ্বটা আপনারা এই আশা করছি এটা কাটিয়ে দিবেন। ওটা হলো যে, যে জমির গুলো জবর স্থানে আসে এবং জবর প্রদানকারী আমেলের সাথে মিলিত হয়, জবর প্রদানকারী আমেল। তো জবর প্রদানকারী আমেল কি কি আমরা বলি দেখেন, এখানে না বুধু যে শব্দটা, না বুদুকা, আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যখন আমরা ক্লাসে করেছিলাম। দেখুন আমি উদাহরণটা এখানে দিচ্ছি। দরাবতুহুম, দরাবতুহুম, দেখুন এখানে দরাবতু এটা হচ্ছে ওয়াহিদুল মুতাকাল্লিম, ফেল ফাইল আসছে। আর এখানে জবর প্রদানকারী, এখানে ফেল ফাইল এসে তারপর এটাকে কি দিবে, নসব প্রদান করবে, এই জন্য জবর প্রদানকারী আমেল। অথবা দেখেন ইন্না, অথবা এখানে জবর প্রদান অর্থাৎ জবর জায়গায় আসছে। এবার দেখেন এখানে জবর প্রদানকারী আমেল ইন্না আসছে, এই ইন্না হুম। তাহলে আমরা দেখেন এই যে ইন্নার পরে এখানে যে জমিরটা আসছে এটা হচ্ছে জমিরে মানসুবে মুত্তাসিল। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আর এখানে এই জায়গায় সবাই একটু খটকা লেগে গেছে, আপনারা মনে মনে ভাবতেছেন যে স্যার এটা তো মুত্তাসিল হওয়ার কথা। হ্যাঁ, এটা মুত্তাসিল। না বুদু কা যদি বলেন এটা মুত্তাসিল। বলে এটা মুত্তাসিল কিভাবে? দেখুন এখানে দালের সাথে আপনি মানে আপনার লাইফে কখনো দেখছেন যে দালের সাথে অন্য একটা শব্দ মিলে? মিলে না। না, না। দালের সাথে আপনার আলিফ থেকে আপনি 29টা হরফ পর্যন্ত কোন হরফকে আপনি দালের সাথে মিলাতে পারবেন না। এই জন্য এটাকে মনে বুঝে নিবে না যে এটা মুনফাসিল, এটা মুত্তাসিল। এটা আর এটা হলো আলাদা শব্দ। হ্যাঁ, এটা কিন্তু একসাথে, কিন্তু দালের সাথে যুক্ত হয় না কোন হরফ, এই জন্য এটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা মুত্তাসিল। এখানে কিন্তু এইটা কিন্তু মুনফাসিল, ইয়াকা, এটা কিন্তু মুনফাসিল। বলে মুনফাসিল কিভাবে? অর্থাৎ কোন ফেল প্লাস ফাইলের আগে যদি কোনো জমির আসে, কোন ফেল প্লাস ফাইলের আগে যদি কোনো জমির আসে, সেই জমিরটা অবশ্যই মানসুব হবে, যেহেতু এখানে ফেল ফাইল আসছে। আর বাক্য গঠন হয় ফেল প্লাস ফাইল প্লাস হচ্ছে যে মাফুল দিয়ে। ঠিক আছে, মাফুল, মাহফুজ। অথবা ফেল প্লাস ফাইল প্লাস মোতালেক দিয়ে, অথবা মুবতাদা প্লাস খবর দিয়ে, এভাবে বাক্য গঠন হয়। তাহলে আমাদের যেহেতু এখানে ফেল ফাইল চলে আসছে, তার মানে আমাদের মাফুল দরকার। আর মানসুব মানে যে মাফুল যে কথা, মানসুব একই কথা। অর্থাৎ মানসুব হলেই সেটা মাফুল, অর্থাৎ মাফুল মানে নসব প্রদান করবে, এরাব নসব প্রদান করবে, এরাব গ্রহণ করবে, জবর গ্রহণ করবে। এই জন্য এটা হচ্ছে মাফুলের জায়গায় আসছে, আর এটা মানসুবের জায়গায় মানসুব হয়েছে। এই জন্য এটাকে মানসুব বলবো। আর যেহেতু এটা ফেল প্লাস ফাইল থেকে আলাদা সামনে আসছে, এই জন্য এটা হচ্ছে মুনফাসিল। প্রথম এই ক্লাসের দ্বিতীয় অংশে, ক্লাসের শুরুতে একজনই সুন্দর একটা বলেছেন, এই আনসার দিয়েছেন, যে যেহেতু এটা কোন একটা ফেল অথবা ফাইলের আগে, কোন একটা সিগার আগে যদি কোন জমির আসে, তাহলে ওই জমিরকে আমরা চোখ বন্ধ করে মুনফাসিল বলে দিব। এইটাই আনসার, এটাই মূলত সুন্দর কথা।
আশা করি বুঝতে পারছেন ইয়াকা। কারণ এই কথাটা আমি কেন এটা নিয়ে বেশি আলোচনা কেন করতেছি, এই জন্যই আমাদের সহকারী মৌলিক ভাইবাতে জিজ্ঞাসা করা হয়েছে এটা ইয়াকা এটা কোন প্রকারের জমির এবং কেন এই প্রশ্নটা করা হয়েছিল। আলহামদুলিল্লাহ। তাহলে ইয়াকা না আবুদু, তার মানে ইয়াকা এটাকে আমরা বলে দিব যে মাফউলে বিহি মুকাদ্দাম। হ্যাঁ, যেহেতু এটা সামনে আসছে মাফউলে বিহি মুকাদ্দাম। আচ্ছা, আর না আবুদু ফেল ফাইল, তার মানে না আবুদু ফেল ফাইল, তারপর মাফুলি বিহি মুকাদ্দাম হয়ে এখানে মাতুফ আলাই হয়েছে। উস্তাদ, এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ইয়াকা, জি এই যে জমিরে জি মানসিবের মুনফাসিল গুলা, এটা তো জি। মুজাফ মুজাফিলাই হয়ে মাফুলে মুকাদ্দাম, এটাকে সরাসরি মাফুলে বিহি মুকাদ্দাম বলা যাবে, কিন্তু এদের ভিতরকার সম্পর্ক তো মুজাফ মুজাফিলাই না, জমিরে মানসিবের হ্যাঁ মুনফাসিল গুলা আছে। হ্যাঁ, মুদাফির আপনি সরাসরি যদি আপনি বলে দেন যে এটা এই ইয়াকে সরাসরি মাফুলে বিহি মুকাদ্দাম, তাহলে এই পুরোটাই কিন্তু এখানে এটা মাপ এটা জমির, ঠিক আছে। এখন আপনি যদি বলেন যে কা কুমাকুম কে কুমাকুম না, ঠিক আছে, তবে এখানে ইয়াকা শব্দটা এনেছে আপনার আনসার, প্রথমত আপনার আনসার রাইট, ওভাবে বলা যাবে, ওটা ওভাবে তার কি করা যাবে। আর আরেকটা কথা বলি এখানে, যেটা আমি একটু আগে মিস্টেক হয়ে গেছে, যে এখানে কাপ যেহেতু জমির, হ্যাঁ, এখন ইয়া কেন আনা হয়েছে? আর আমরা যখন অর্থ করি তখন সে অর্থের মধ্যে ইয়ার অর্থ কি নেই, অর্থাৎ ইয়া মানে শুধুমাত্র, ইয়ার অর্থ হচ্ছে যে কেবলমাত্র, শুধুমাত্র, অনলি, ঠিক আছে। ইয়ার অর্থ বুঝতে পারছেন, মানে অনলি, শুধুমাত্র শুধু আপনার কাছেই আমরা কি চাই, সাহায্য প্রার্থনা করি, আপনার কাছে শুধু শুধু আমরা আপনারই এই, ইবাদত করি। ইবাদত করি, শুধু সাহায্য প্রার্থনা আপনার কাছে, এই জন্য অনলি, নোবডি এলস, মানে অন্য কারো কাছে না, অন্য কারো ইবাদত না, অন্য কারো কাছে সাহায্য চাই না, অন্য কারো কাছে কারো ইবাদত করি না। এই জন্য এখানে ইয়ে শব্দটা আনা হয়েছে। আর এখানে ইয়াকা যদি আপনাকে প্রশ্ন করি ইয়াকা পুরোটা জমির, হ্যাঁ আপনি জমির বলে দিবেন, ঠিক আছে। আর এখানে একটু আগে যে আপনি বলেছেন যে ইয়া মুজাফ কা মুজাফ ইলাই, হ্যাঁ ঠিক আছে, সেটাও বলতে পারবেন, মুজাফ মুজাফ ইলাই মিল মাফুল বিহি। তবে তারকিব এত বেঙ্গি তার্কিব কিন্তু করতে যে গেলে, আমাদের কথা অনেক সময় প্রশ্ন করে যে ইয়াকা মাফুলে মুকাদ্দাম, মাফুলে বিহি মুকাদ্দাম ঠিক আছে, কিন্তু এর অন্য কোনো আর সম্পর্ক আছে কিনা এই শব্দের মধ্যে। তো সেই ক্ষেত্রে তখন তো আনসারটা ওইটা দেওয়া যায় যে মুজাফ মুজাফিলাই সম্পর্ক হ্যাঁ, আছে। তোমার যেহেতু সম্পর্ক ওইভাবেও আসতেছে। আমি আচ্ছা ব্যাপারটা ঠিক আছে। ক্লিয়ার হওয়ার জন্য বললাম। এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, এই সমস্ত জমির কিন্তু মারেফা, হ্যাঁ, সমস্ত জমির হ্যাঁ, কিন্তু মারেফা, এটা মনে রাখবেন। তো এখন এটা যে মারিফা প্রকারের মধ্যেই তো আছে, যে জমির মারিফা 7 প্রকারের হ্যাঁ মধ্যে জি একটা জি, প্রকৃতি আছে জমায়ের। এটি, হ্যাঁ স্পেসিফিক কেন বলে দিলাম, কারণ আমরা কিন্তু গদ বাঁধা অনেক পড়া মুখস্থ করি, কিন্তু আমাদের এই প্র্যাকটিসিং, চর্চা না থাকার কারণে এগুলো আমাদের মনে থাকে না। এই জন্য স্পেসিফিক বলে দিলাম জমির মারেফা, ঠিক আছে। তার মানে এখানে একটু আগে অনেকে প্রশ্ন করতে পারে যে নাকেরা প্লাস মারাফা হলেই তো সেটা মুজাফ মুজাবিলে হবে, তাহলে ইয়াকা এখানে মুজাফ মুজাবিলে কেন হয়েছে? যেহেতু কাপটা মারাফা, অর্থাৎ মারাফার প্রকার জমির, সরাসরি মারাফার একটা প্রকার জমির, এই জন্য এখানে নাকেরা প্লাস মাকেরা, নাকেরা প্লাস মারাফা যেহেতু হয়েছে, এই জন্য এটা মুজাফ মুজাবিলেই তারকিবে হবে। আশা করি বুঝতে পারছেন, মুজাফ মুজাফিলে মিলে আপনি মাফুল বিহি মুকাদ্দাম, না আবুদু ফিল ফাইল মিলে জুমলায়, হ্যাঁ না আবুদু ফিল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে মাতুফ আলাই, জুমলাই ফেলিয়া হয়ে মাতুফ আলাই, ঠিক আছে। এই এটা ওয়াও প্রস্তাব। ফেলের ফেলের আগে আনলো কেন সেটা উত্তর মানে। আচ্ছা হ্যাঁ, জমির ফেলের আগে কেন আনছি এভাবেও এটা প্রশ্ন আপনাকে ভাইভাতে করতে পারে, যে এটা ইমপ্রেসিভ, আমরা পড়েছিলাম ইংরেজিতে ইমপ্রেসিভ। ইমপ্রেসিভ মানে কি, অর্থাৎ জোর প্রদান করা, তাগিদ দেওয়া, যেটাকে আমরা আরবিতে তাকিদ বলি, হ্যাঁ। অর্থাৎ জোর প্রদান করার ক্ষেত্রে অনেক সময় এই ইয়াকে আপনার জমির গুলা সামনে নিয়ে আসে। আর জমির সাথে যে ইয়া কেন ব্যবহার করা হয়েছে, এটাও একই কথা, যে তাগিদ দেওয়ার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য। আশা করি বুঝতে পারছেন। শুধুমাত্র জি এখানে যদি ধন্যবাদ। আপনি দিতে চান না আবুদুকা, দেখুন আপনি না আবুদুকা, তাহলে এটা কিন্তু মুত্তাসিল হয়ে যেত। না বুদু কা যদি বলতেন তাহলে এর অর্থ হচ্ছে আপনার ইবাদত করি, নর্মাল, আপনি এতটুকু বলে দিতেন। কিন্তু মানে যদি এটা ইয়াকা, দ্বারা বোঝায় যে আপনার যেমন ইবাদত করি আমরা অন্য কারোর ইবাদত করতে পারি, এরকম একটা ওটা বিষয় এখানে যদি না ওটা বুঝতে সুযোগ আসে। থাকতে পারে। হ্যাঁ, কিন্তু ইয়াকা যখন যদি আপনি ইয়াকা যদি বলেন, তাহলে আল্লাহর ইবাদত করি এবং অন্য কারো ইবাদত করি এটা বলার সুযোগ থাকবে না। তখন সুতরাং আর এই জন্য সুযোগই নেই। হ্যাঁ সুযোগে নাই। এখন মূল কথা হলো আমাদের এই
আমরা তো আসলে আমাদের প্রাত্যহিক জীবনে চলা চলা যখন চলবো, চলাফেরার ক্ষেত্রে আমরা আসলে যদি আমরা দৈনিক 5 বার, 5 বার না, কারণ আমরা এখন যদি আমরা নামাজ পড়ি, কারণ প্রতিটা নামাজের প্রতি রাকাতেই সূরা ফাতিহা পড়তে হয়, ওয়াজিব। এখন আমরা এতবার সূরাতুল ফাতিহা পড়ি। দেখুন, সূরাতুল ফাতিহা কেন ফাতিহা বলা হয়? সূরাতুল ফাতিহার মধ্যে পুরা কোরআন শরীফের তাফসীর আছে, ঠিক আছে? এখন মূল কথা হলো কেন, অর্থাৎ সূরা ফাতিহার মধ্যে সমষ্টি সবকিছু বলে দেওয়া হয়েছে। এখন আমরা মুখে বলতেছি যে আল্লাহর কাছেই শুধু ইবাদত করি, শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমার কাছে চাই, এই যে একটু পরে আসবে যে ও ইয়াকা নাস্তাঈন। কিন্তু আমরা যখন চলাফেরা করি, আমরা আমাদের নীতির মধ্যে থাকি না। আমরা অপরের কাছে হাত বাঁধি, এই হাত পাতি, ঠিক আছে হাত পাতবো, তবে আমাদের মূল থিমটা আমাদের মাথায় রাখতে হবে। মুসলমান আজকে আমরা আমাদের জায়গা মতো না থাকার কারণে আমাদের এই অবস্থা। দেখুন আজকে আরেকটা জিনিস আর মাঝখানে বলে দিই, এ, যেমন ভারত পাকিস্তান, এই যে ভারত পাকিস্তান যুদ্ধ করতেছে, এটার মূল গুরু কিন্তু হচ্ছে যুক্তরাষ্ট্র। এটা আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, এটা যুক্তরাষ্ট্রের ইসরায়েল। তো এই যুক্তরাষ্ট্র ইসরায়েল কিন্তু এই ভারত কিছুদিন আগে ভারতে কিন্তু অলরেডি ভারত সৌদি আরবে ভ্রমণে গিয়েছিল। তো সৌদি আরব গিয়েছিল কেন? এটা তাদের পরিকল্পনা আগেই, যে পাকিস্তানকে আমরা ইয়ে করব, যে সৌদি আরবের সাথে সম্পর্ক ভালো। তো অর্থাৎ এই টোটালি যে প্যাকেজটা, এর মাঝখানে যখন যুদ্ধের একটা দামামা, তখন সর্বপ্রথম ইসরায়েল কিন্তু ভারতকে বলতেছে ঠিক আছে, আমরা তোমাদের সাথে আছি, মানে ভারতের সাথে আছি। এই দিক দিয়ে যখন ভারতে যখন আক্রমণ করলো, তখন এর তাৎক্ষণিকভাবে ডোনাল্ড ট্রাম্প কি করলো, বিবৃতি দিয়ে দিল যে এটা আসলে ঠিক হয়নি। আমরা এটা পত্রিকায় দেখতে পেয়েছি। এখন মূল কথা হলো যে এই যে আমাদের মুসলমানদেরকে মারছি অথবা আমরা মার খাচ্ছি, আমরা আমাদের আসলে নীতির মধ্যে না থাকার কারণেই আমাদের এমন অবস্থা। বলে নীতির মধ্যে কি কি আমরা কি এটা মুফরাদ মানে মুফরাদ দিকে চিন্তা করার দরকার নাই, মানে একক, মানে আমাকে আপনাকে, আমরা দুইজনের মধ্যে চিন্তা করার দরকার নাই। চিন্তা করেন আপনি দেশ দেশ নিয়ে, দেখুন আমাদের আরব বিশ্বগুলা আজকে, গতকালকে নাকি এর আগের দিন সরাসরি ইসরায়েল 3টা দেশে হামলা করছে। ইয়েমেনে করছে, লেবাননে করছে, গাজাতে করছে, ফিলিস্তিন, 3টা দেশে হামলা করছে, অথচ মুসলিম বিশ্ব আজকে চুপ। তো এই জন্যই তো মূল কথা হলো যে আমরা আমাদের লাইনে না থাকার কারণে আমরা মার খাচ্ছি। আর আরেকটা জিনিস শিক্ষা, আমাদের বদর যুদ্ধে মাত্র 313 জন আমরা সাহাবী ছিলাম। এই এই 313 জন সাহাবী কিন্তু, এই সাহাবীরা কিন্তু এক পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু উপর থেকে আবাবিল পাখি এসে তাদেরকে ধ্বংস করে ফেলছে। কিন্তু উহুদ যুদ্ধে দেখেন, উহুদ যুদ্ধে কিন্তু মুসলমানরা সাময়িক পরাজয় হয়েছে। কেন সাময়িক পরাজয় হওয়ার? এখানে বলা হচ্ছে যে নেতারা দেশ অমান্য করা। নেতাদের যদি সবার যদিও বলে যে নেতারা আদেশ অমান্য, কিন্তু না, এটা না। মূল কথা হলো আল্লাহর প্রতি যে ভরসা, হ্যাঁ ওই ভরসাটা তাদের তখন ওরকম ছিল না। যতই বলেন না তারা আদেশ অমান্য, যে ঠিক আছে, আহ, আমরা যুদ্ধলব্ধ মালগুলা যারা যেগুলা আছে, সেগুলো আমরা কি করি, কালেক্ট করি, এগুলো সংগ্রহ করি। কিন্তু তারা যদি এটা না করে, তারা একেবারেই নবীজির আদেশ মানতো, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতো, ঠিক আছে আমরা আমাদের তো এই সম্পদগুলো আমরা পাবোই, তাহলে কিন্তু যুদ্ধ কিন্তু এরকম শোচনীয় পরাজয় হয় না। মূল কথা হলো যে নিজের স্ট্রিম, নিজের এই যে ইয়েটা আছে, স্পৃহাটা আছে, ওটা সব সময় ধরে রাখতে হবে। যাক, এটা কিন্তু সাহাবীদের ভুল না, এটা আমাদের শিক্ষা দেওয়ার জন্য এতটুকু হয়েছে। যাও, তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে ওয়া ইয়াকা নাস্তাইন, ওয়া ইয়াকাটা এটার আলোচনাটা আমরা একটু আগেই করে ফেলেছি। এখন নাস্তাইন শব্দের তাহকিক আমরা করতে হবে। দেখুন এখানে মূলত সাহায্য করা, এই যদি আপনি বলেন তাহলে আওয়ানাও তো সাহায্য করা, আওয়ানা, ইয়া আবুনু, ঠিক আছে? এখন আওয়ানাতে এটা কিন্তু তালিল করে আনা হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু ফেলে মাঝে সিগা, অর্থাৎ সাহায্য করা। কিন্তু আপনি সাহায্য, কারো কাছে সাহায্য প্রার্থনা করতে গেলে আপনি ইস্তেআনা বলতে হবে। ইস্তাআনা, অর্থাৎ এটা হচ্ছে যে ভাবি ইস্তেফাল থেকে। ভাবে ইস্তেফাল। হ্যাঁ, ইস্তানা মানে, দেখুন এই জন্য ভাবের খাসিয়ত গুলো আমরা জানতে হবে, ইনশাল্লাহ আমরা সামনে পড়বো। তার মানে ইস্তেআনা মানে কারো কাছে সাহায্য চাওয়া। এই এখান থেকেই নাস্তাইন আসছে, শুধুমাত্র আল্লাহর কাছেই আমরা সাহায্য চাই। তাহলে দেখুন ভাবি ইস্তেফাল থেকে যদি আসেন যে ইস্তানা, এখন আমরা এই জায়গায় একটু মুছে ফেলি। দেখুন ইস্তেফাল থেকে যদি আপনি ভাবি ইস্তেফাল থেকে যদি আপনি কি করেন, মাঝে থেকে তৈরি করেন, তখন তৈরি করতে হবে যে ইস্তাফ আলা তৈরি করতে হবে। ইস্তাআনা। হ্যাঁ, সরি এখানে তা দেই নাই, ইস্তাফ আলা। ইস্তাফ আলা থেকে আমাদের এই, যেহেতু এটা মাঝের সিগা, তো এখান থেকে নাস্তাইন আমরা কিভাবে বের করবো? দেখুন আমাদের মূল শব্দ হচ্ছে যে আউনুন। আউনুন মানে সাহায্য করা।
এখান থেকে ভাবে ইস্তেফাল যদি আনেন, ইস্তেফাল থেকে যদি আপনি গঠন করেন, তখন অর্থ হচ্ছে কারো কাছে সাহায্য প্রার্থনা করা। তো আউনুন শব্দটা থাকবে, তো ভাবি ইস্তেফাল থেকে আনলে এর অর্থ এটা হয়ে যাবে ইস্তা আওয়ানা। দেখেন মিলে নেন, কোনটার সাথে মিলাবেন, এইটার সাথে মিলাবেন। হ্যাঁ, এই যে এখানে তা, ইস্তা আওয়ানা মিলে গেছে কিনা দেখেন তো। ইস্তা আওয়ানা, ইস্তা ফাআলা মিলে গেছে। তার মানে এই ইস্তা আওয়ানা থেকে আমরা এখন তালিল করব। ইস্তা আওয়ানা থেকে ইয়াস্তা আবিনু, এটা এখানে লিখতেছি ইয়াস্তা আবিনু, এটা হচ্ছে মুদারি সিগা। আচ্ছা, তো ইস্তা আওয়ানা থেকে ইয়াস্তা আবিনু, তো ইয়াস্তা আবিনু থেকে আপনি যখন এখানে তালিল করবেন, তখন এই যে ওয়াটা পড়ে যাবে। এই ওয়াটার পরিবর্তে এখানে আলিফ বসবে। বলে এখানে কেন আলিফ বসবে দেখুন, অর্থাৎ এই সরাসরি যে ওয়ার উপরে যে আলিফটা আছে, জবরটা আছে, এই জবরটা সরাসরি চলে যাবে আইনের উপরে। কেন? ওয়া ওয়ালিফিয়া হরফি ইল্লাত, হরফি ইল্লাতের মধ্যে হারাকাত যখন আসবে তখন এটা ভারী হয়ে যায়। এই জন্য ওয়া ওয়ালিফিয়ার মধ্যে জবর পেশ থাকলে এবারতের মধ্যে সেটা এর আগের হরফে চলে যায়। এই জন্য আইনের মধ্যে আলিফটা চলে যাবে। আচ্ছা, আইনের মধ্যে আলিফটা যখন চলে যাবে তখন ওয়াওটা সাকিন হয়ে যাবে। আর ওয়াওটা যখন সাকিন হয়ে যাবে তখন সেখানে সমস্যা, কারণ আলিফ ছায় জবর ছায় আলিফকে, জবর ছায় আলিফকে, এই জন্য ইস্তা আওয়ানা থেকে ইস্তা আনা হয়েছে। বুঝতে পারছেন সবাই, নাকি আবার বলবো? জি উস্তাদ, বুঝতে পারছি। এক কথায় আচ্ছা, উচ্চারণের সহজীকরণ করার জন্য তো তালিল হ্যাঁ গুলো আসে। সহজীকরণ করে দিন। এখন তাই করুন। হরফিল্লাতের উপরে হরকত থাকলে সেটা উচ্চারণ করা কঠিন হয়। সেই জন্য এটাকে ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করে ইস্তাআনা করা হয়েছে। তো ইস্তেআনা থেকে আসছে ইয়াস্তাইনু। এই ইয়াস্তাইনু থেকে আপনার জামা মুতাকাল্লিম সিগা আসছে নাস্তাইনু। এখান থেকে এখান থেকে ইয়াস্তাইনু আসছে, ঠিক আছে। ইয়াস্তাইন, এখানে আইনের পরে এখানে এই আইনের মধ্যে জের দিতে হবে, আর যেহেতু জের সাইয়াকে, এই জন্য ওয়াটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যাবে। এই জন্য ইয়াস্তাইনু আসছে। আর ইয়াস্তাইনু থেকে আমরা জামা মুতাকাল্লিম যখন বলবো নাস্তাইন হয়ে যাবে। তার মানে নাস্তাইনুটা হচ্ছে জামা মুতাকাল্লিম, এটা হচ্ছে মুজারে মারুফ। ঠিক আছে। আল আউনু, আওয়ানা ইয়া আউনু ভাবে নাসারি আনসার থেকে মাদার হচ্ছে যে আল ইস্তেফাল অর্থাৎ আল ইস্তেওয়ানা থেকে আসছে। ঠিক আছে। এইভাবে আমরা আলহামদুলিল্লাহ। এই এইভাবে আমরা তাহকিক গুলা করবো ইনশাআল্লাহ। তারপর আসুন এরপরের বাক্য। আচ্ছা, এটা আমরা ইয়ে করে ফেলি, তারকিবটা করে ফেলি। তাহলে আমরা তো তার্কিক উস্তাদ করে ফেলেছি। এই উস্তাদ এখানে, তারপরে আমি বলি, জি হ্যাঁ বলেন। এই জায়গাটা হচ্ছে মাফুলে বিহি মুকাদ্দাম নাবুদু, ফেল জমিলে নাহানু ফাইল, ফেল হুম ফাইল মাফুলে বিহি মুকাদ্দাম মিলে জুমলায় ফেলিয়া হয়ে মাতুফ আলাই, ওয়াও হরফে হুম। আতফ। একইভাবে ইয়াকা মাফুলে বিহি মুকাদ্দাম নাস্তাইনুটাও ফেল, এর মধ্যে জমিলে নাহানু ফাইল, মাফুলে মুকাদ্দাম, মাফুলে বিহি মুকাদ্দাম ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে মাতুফ। মাতুব। মাতুফ হুম। আলাই হরফে আতফ এবং মাতুফ মিলে জুমলায় মাতুফিয়া বলা যায়। অথবা জুমলায় ফেলিয়ায় মাতুফিয়া। জুমলায় ফেলিয়া মাতুফিয়া বলা যায়। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? এইভাবে আপনারা তারকিবটা করে জি নিবেন জি। ইনশাআল্লাহ।